আসসালামু আলাইকুম। আমরা এখন কবি সেলিনা রশিদের বাড়িতে, এটা ভালুকায় বাজার থেকে জাস্ট 1 কিলোমিটার উত্তর দিকে। আমরা এখানে এসে আশ্চর্য হয়ে গিয়েছি যে ওনার বাড়িটা এত শৈল্পিক, এবং তার চেয়েও বড় কথা ওনার বাবা মুক্তিযুদ্ধে মারা গেছেন অথবা কোথাও সেনারা ধরে নিয়ে গেছে, খান সেনারা, কিন্তু তাকে পাওয়া যায়নি। না পাওয়া যাওয়ার পরে বিভিন্ন ওনার মা এবং আত্মীয় স্বজনরা তাকে খুঁজছে, কিন্তু কোনো জায়গায় তাকে পায়নি। তারপরে এই ডক্টর সেলিনা রশিদ আপা সারা বাংলাদেশের 64 জেলা থেকে মাটি এনে ওনার একটা মানসিক প্রশান্তি যে আমার বাবা যে জেলায় মারা যাক না কেন সেই জেলার মাটি এখানে আছে। আমি এখন ডক্টর সেলিনা রশিদ আপাকে এই ব্যাপারে একটু কথা বলতে বলবো বিস্তারিত। এবং আমাদের সাথে আছে নাজিম আহমেদ সোহাগ, ছড়াকার আতিক হেলাল ভাই, এবং আমি রবিউল মাশরাফি। তাহলে বলবেন ডক্টর সেলিনা রশিদ আপা। ধন্যবাদ, এবং আতিক ভাইকে ধন্যবাদ। আমার এই জাদুঘরের এই প্রাঙ্গণে, এই পবিত্র মাটির সেই প্রাঙ্গণে পরিদর্শন করার জন্য, আসার জন্য। তো দ্বিতীয়বার, প্রথমে একবার আসছিলেন আর এবার দ্বিতীয় আসলেন। তো ওনারা আসলে যেভাবে আমাকে তুলে ধরছেন, এটি আসলে আমি গর্ববোধ করছি যে আমাকে ওনারা যেভাবে তুলে ধরছেন যে এই সারা বাংলাদেশে নিশ্চয়ই এটি একদিন ভাইরাল হবে, এবং সেদিনই আমার মনে হয় যে আমার যে অর্জনের ফসল সেই সফলতা আসবে। তো ওনারা যে আমাকে হাইলাইট করার জন্য যেভাবে এই যে বৌদ্ধভূমির মাটি দিয়ে এই গণহত্যার স্বীকৃতি দেওয়ার জন্য, এবং মুক্তিযুদ্ধের চেতনাকে, এই যে এইসবের মুক্তিযুদ্ধের চেতনাকে এবং এই আদর্শকে আরও হাইলাইট করার জন্য নতুন প্রজন্মের কাছে এই যে চেতনাকে আরও বিলিয়ে দেওয়ার জন্য, সমৃদ্ধি করার জন্য ওনারা যেভাবে আমাকে তুলে ধরছেন এবং এই মিডিয়ার মাধ্যমে তুলে ধরছেন, সেজন্য ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। মূলত হচ্ছে যে আমি এই বৌদ্ধভূমির মাটি এনেছি আমার বাবার অস্তিত্বকে পাওয়ার জন্য। আমার বাবা যেহেতু নাই, আকাশে বাতাসে হারিয়ে গেছে, আমি মনে করি সকল বৌদ্ধভূমিতে আমার বাবা আছে, এবং এই বৌদ্ধভূমির মাটির সব যেহেতু নিয়ে এসে 64 ডিস্ট্রিক্টের, সেই হেতু মনে করি এখানে 30 লাখ শহীদের বৌদ্ধভূমির মাটি এখানে আসছে। এটা নিয়ে চলচ্চিত্র হচ্ছে, এটা হচ্ছে যে ডটার অফ জেনোসাইড। তো সেটি একটি বিষয়। আর আজকে আপনারা যে আমার কাছে এখানে আসছেন, আমি এই ধন্য হয়েছি, এই প্রাঙ্গণ ধন্য হয়েছি। আর এখানে যে মাটি আছে, এই মাটির যে কান্না মনে হয় আপনারা শুনতে পাচ্ছেন। আর না হলে এই আমাকে এভাবে তুলে ধরতেন না। আসলে ওনাদের মনের মধ্যে, ওনাদের হৃদয়ে এই যে মাটিগুলো নামা দিয়েছে। কতদিন লেগেছে 64 জেলার মাটি আনতে? 11 সাল থেকে, 2011 সাল থেকে শুরু করে হয়েছে। এবং এই মাটিতে, যে মাটিটা এখন আমাদের মাঝে রবিউল ভাই দিয়ে আছেন, এই মাটিতে কিন্তু অনেক ইতিহাস আছে, অনেক গল্প আছে, অনেক কাহিনী আছে। এই মাটিতে কিন্তু অনেক বেদনা জড়িত, এবং এখানে অনেক দর্শিতা গুণের কান্না আছে, এখানে অনেক বিধবা মায়ের কান্না আছে, এখানে অনেক ছেলেহারা বাবার কান্না আছে, এখানে অনেক অনেক গণহত্যার, গণকবরের রক্তের দাগ লেগে আছে। আমি সেগুলোকে আপন মনে মাধুরী দিয়ে এইগুলোকে আমি এই আদর্শগুলোকে আমি লালন করি। আর সে কারণে এই মাটিগুলো আমার কাছে এত প্রিয়। অবশ্যই আমরা মাটির তৈরি, মাটিতেই আমরা চলে যাবো, মাটি খাটি। এই যে গানটা বলে যে সে মাটি আমার অঙ্গে লিখে দেয়া, সেই গানটাই মানে কেন আমাদের 30 লক্ষ শহীদের স্মরণে গানটা হয়েছিল। এবং আমিও সেভাবেই এই যারা